नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा देखছেন সোনালিস गार्डन। बंधुरा आपनादेर गाछेर बृद्धि कि एकेबारेई থেমে গেছে? বৃদ্ধি থেমে যাবার ফলে গাছে কুড়ি আসছে না বা ফুলও ফুটছে না? আজকে আমি আপনাদের এমন একটা খাবার তৈরি করা শেখাবো যে খাবার আপনারা সারা বছর টবের মাটিতে দিয়ে যেতে পারবেন, যার ফলে গাছের গ্রোথ সুন্দর হবে, গাছে ফুল আসবে এবং গাছে প্রচুর শাখা প্রশাখা বিস্তার করবে। আমরা যারা বাগান করি তারা প্রত্যেকেই জানি সরষের খোল হচ্ছে সকল প্রকার গাছের জন্য একটা অমৃত খাবার। এই সরষের খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এছাড়াও প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস। আমরা প্রত্যেকেই এই সার টবের মাটিতে প্রয়োগ করি। অত্যন্ত ভালো একটা সার। নার্সারিতে এই সরষের খোলের সাথে আরও একটা খাবার মিশিয়ে সেই খাবারের পাওয়ার হাজার গুণ বাড়িয়ে টবের মাটিতে প্রয়োগ করে, যার ফলে গাছের গ্রোথ এতটাই সুন্দর হয়। যে সকল গাছের বৃদ্ধি একেবারেই থেমে গেছে, 1-1.5 মাস আগে বসানো চারাগুলো একেবারে বাড়ছে না, কিংবা 15 দিন আগে যে চারা গাছগুলো আপনারা লাগিয়েছেন সেই সকল চারা গাছগুলো যদি 10 দিনে ডবল করতে চান তাহলে নার্সারি সিক্রেট এই খাবার একবার প্রয়োগ করেই দেখুন, গাছ বাড়বে তরতরিয়ে। কিভাবে এই খাবার তৈরি করবেন চলুন দেখিয়ে দিই। প্রথমেই নিতে হবে একটা পাত্রে 500 ml জল এবং তার সাথে মিশিয়ে নিতে হবে 50 গ্রাম সরষের গুঁড়ো খোল। জলের সাথে গুঁড়ো খোল খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আপনাদের কাছে যদি চটি খোল থাকে তাহলে সেই খোলও নিতে পারেন, তবে গুঁড়ো খোল হলে সুবিধে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়ার পর ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। 4 দিন পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। এরপর একটা কিছু দিয়ে খুব ভালোভাবে সেই তরল সার ঘেঁটে নেবেন। ঘেঁটে নেওয়ার পর আরেকটা যে নার্সারি সিক্রেট খাবার আমরা প্রয়োগ করব তা হলো এই ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই দ্রবণের সাথে আমরা যদি ডিএপির দানা মিশিয়ে দিতে পারি তাহলে সেই খাবারের পাওয়ার 1000 গুণ বাড়িয়ে তুলবে। আমরা এই দ্রবণের মধ্যে 1 চা চামচ ডিএপির দানা দিয়ে দেব। আপনারা যদি 1 লিটার দ্রবণের মধ্যে দিতে চান তাহলে 1 চামচ দেবেন। এই ডিএপির মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, যা গাছের বৃদ্ধিতে, শাখা প্রশাখা বিস্তারে এবং ছোট ছোট চারা গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধিতে সাহায্য করে। ডিএপির দানাগুলো জলে দ্রবীভূত হতে 24 ঘন্টা সময় লাগবে, তাই 24 ঘন্টার জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 24 ঘন্টা পরে ঠিক এই রকম হয়ে যাবে এবং এই খাবার কিন্তু সরাসরি টবের মাটিতে প্রয়োগ করা যাবে না। এটা এতটাই শক্তিশালী খাবার যা সরাসরি টবের মাটিতে প্রয়োগ করলে গাছ মারাও যেতে পারে। তাই এখানে দেখুন আমি 5 লিটার জল নিয়ে নিয়েছি এবং 500 ml দ্রবণ 5 লিটার জলের মধ্যে দিয়ে দিলাম এবং দেখুন পাতলা একটা খাবার তৈরি হয়ে গেল। এই পাতলা তরল সার আমরা প্রত্যেকটা গাছে দিতে পারবো। তা ছোট্ট ছোট্ট চারা গাছ হতে পারে, যে সকল গাছে ফুল আসছে না বা গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, সকল প্রকার গাছে আমরা এই খাবার দিতে পারবো। এখানে দেখুন আমি ছোট্ট ছোট্ট গাঁদা চারাগুলোও দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা জবা গাছে দিতে পারবেন, চন্দ্রমল্লিকা গাছে দিতে পারবেন। 15 থেকে 20 দিন আগে যে চারাগুলো আপনারা লাগিয়েছেন সেই গাছেও সুন্দরভাবে দিতে পারবেন। বন্ধুরা আপনারা এখানে যে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি মোটামুটি 15-20 দিন আগে বীজ থেকে চারা তৈরি করেছি। সেক্ষেত্রে এখানে আমি দেখুন একেবারে সামান্য পরিমাণের খাবার দিয়ে দিলাম। যে সকল গাছে ফুল ফুটেছে অথচ গাছের গ্রোথ সেরকম সুন্দর হয়নি, সেক্ষেত্রেও আপনারা এই খাবার প্রয়োগ করতে পারেন। বড় গাছের ক্ষেত্রে আপনারা 150 থেকে 200 ml পর্যন্ত দিতে পারবেন। ছোট চারা গাছ হলে পরিমাণ একেবারেই কমিয়ে দেবেন। এই খাবার আপনারা গ্রীষ্ম, বর্ষা, শীত 12 মাসই টবের মাটিতে প্রয়োগ করতে পারবেন। এছাড়াও আপনারা সকল প্রকার ফল গাছও দিতে পারবেন, সবজি গাছও দিতে পারবেন। এই তরল সার আপনারা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে অর্থাৎ 7 দিন অন্তর দিয়ে যেতে পারেন তাহলে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো দেখবেন 15 দিনেই ডবল হয়ে যাবে এবং গাছের গ্রোথ এতটাই সুন্দর হবে যার ফলে গাছে দ্রুত ফুল ফুটতে শুরু করবে। এখানে দেখুন আমি ছোট্ট গোলাপ গাছটিতেও দিয়ে দিচ্ছি। বন্ধুরা যে কোনো ছোট গাছ থেকে আপনারা যদি গাছ ভর্তি ফুল পেতে চান তাহলে অবশ্যই আগে গাছের গ্রোথ সুন্দর করুন, আর গাছের গ্রোথ সুন্দর করার জন্য আপনারা এই সার প্রয়োগ করুন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।